আজকের লাঞ্চ মেনুটা দেখো, পেঁয়াজ কলি আলু ভাজা এখনও ধোয়া উঠছে, সবে মাত্র কড়াই থেকে নামালাম। তো এটা আমার খুব ফেভারিট শীতকালের সবজি একটা, তো অনেকদিন বাদে আজকে করলাম। আর এই যে ভাত হয়ে গেছে, উপর দেবো। আর এখানে যে আপে প্যান বসিয়েছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ রসুন, আর এদিকে দেখো এই যে ডিম ফেটিয়ে রেখেছি। এখানে হচ্ছে 3টে ডিম আছে, 3টে ডিম, পেঁয়াজ আদা রসুন লঙ্কা, এর মধ্যে নুন হলুদ সব দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার এটা আমি ওই আপে প্যানের মধ্যে ভাজবো। দেখো আপে প্যানটা একটু গরম করে নিচ্ছি ভালো করে, তারপরে তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এরপর এক এক করে এক একটা খোপের মধ্যে ডিমের ব্যাটারটা আমি দিয়ে দেবো। প্রত্যেকটা খোপে আমি এই ছোট্ট একটা হাতার করে করে ডিমের ব্যাটারগুলো দিয়ে দেবো। তারপরে 2 থেকে 3 মিনিট ঢেকে অপেক্ষা করব, লো টু মিডিয়াম ফ্লেমে এটা হতে দেবো। খুব সুন্দর ফুলে উঠবে আর ছোটো ছোটো করে ডিমের অমলেট তৈরি হবে, একদম ছোটো ছোটো বলের মতন। দেখতেও ভালো লাগবে আর পরিমাণে অনেকটা বাড়বে। যেহেতু 3টে ডিম দিয়ে করেছি, মনে হবে অনেক কটা ডিম দিয়ে করেছি। পেঁয়াজ কেটে চোখে দাও, একটু পেঁয়াজ কাটলাম দিয়ে এরকম সাইজের একটা, আর এরকম সাইজের আংটি কেটে এই অবস্থা চোখের জলে নাকের জলে একটা। এই রসুন ছাড়াচ্ছি, ওদিকে ডিমের অমলেটগুলো হচ্ছে। দেখো এদিকে কত ফুলে গেছে ডিমের অমলেটগুলো, ছোটো ছোটো মিনি অমলেট তৈরি হয়েছে বন্ধুরা। কি সুন্দর হয়েছে না দেখতে, আর খুব তাড়াতাড়ি উঠে যায়, সহজেই উঠে যায় আর কি। এবার আমি এটাকে রান্না করব। তার আগে আলু যে কেটে রেখেছিলাম, আলুটাকে ভালো করে ভেজে নেব। তারপরে যেরকম ডিমের কারি করি আমরা, পেঁয়াজ রসুন আদা টাদা দিয়ে সমস্ত রেগুলার মশলা দিয়ে ডিমের কারি করে, ডিমের আলুটা সেদ্ধ হওয়ার পর আমি এই অমলেটগুলোকে ছেড়ে দেবো ঝোলের মধ্যে, তারপরে ফুটিয়ে নামিয়ে দেবো। খুব সিম্পল একটা রান্না, ইজি। জাস্ট আপে প্যানে করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আপে প্যানে নতুন কিনেছি আমি, এর আগে চিতই পিঠা করেছিলাম, আর আজকে ছোটো ছোটো মিনি অমলেট তৈরি করলাম। তো বাকি অমলেটগুলো ভেজে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তারপর একটা কড়াইতে তেল গরম করে এক এক করে গোটা জিরে ফোড়ন দিয়ে, গোটা এলাচ ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ আদা রসুন যেভাবে ডিমের কারি করি সেইভাবেই ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তো এদিকে ঝোলটা যখন ফুটে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দিলাম ডিমের আপ্পেগুলো বা ডিমের অমলেটগুলো, মিনি অমলেট। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, অমলেটটা দিয়ে বেশি ফোটাইনি। তারপরে নামানোর সময় দিয়ে দিলাম কুচানো ধনে পাতা। ব্যাস 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। মিনি অমলেটের ঝোল বা মিনি অমলেট কারি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? শর্টকাটে দেখালাম। আর এখানে শিম আর আলু ভাতে দিয়েছিলাম, সেটাকে এখন মাখছি। ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন আর সর্ষের তেল দিয়ে শিম আর আলু ভাতে মাখা। আমার মতো কে কে ভালোবাসো। পেঁয়াজ কলি আলু ভাজা তো আগেই দেখিয়েছি। এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু।